নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে গত 28শে অক্টোবর আগরপাড়া এনআরসি আতঙ্কে আত্মহননের পথ বেছে নিয়েছেন প্রদীপ কর, যেটাকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে এবং স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরপাড়া এসে স্লোগান তুলেছিলেন সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। পাল্টা আজকে সোদপুর ট্রাফিক কোর্ট থেকে আগরপাড়া তেঁতুলতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাইকোর্টের নির্দেশের পরেই কিন্তু সেই মিছিলে শুরু হয়ে গিয়েছে। সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল এগিয়ে চলেছে আগরপাড়া তেঁতুলতলা মোড় পর্যন্ত। এটাকে যে মিছিলের নাম দেওয়া হয়েছে পরিবর্তন যাত্রা। মিছিলের পুরোভাগে আমরা যেটা দেখতে পাচ্ছি, বড় একটা ডুগডুগি নিয়ে হাতে ঘুগনি নিয়ে এগিয়ে চলেছেন এক বিজেপি কর্মী সমর্থক, বিজেপি নেতা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে আমরা তার সাথে কথা বলবো, জিজ্ঞাসা করবো কেন এই প্রতীকী ডুগডুগি, কেন, কিসের জন্য এই প্রতীকী ডুগডুগি? আপনার হাতে ডুগডুগি, এক হাতে ঘুগনি, কিসের জন্য? মানুষ বলছে এই সরকারের কোনো প্রয়োজন নেই, প্রয়োজনের বাইরে হয়ে গেছে। এরা জানা তাই শুনে, তারা বলে তেলে ভাজা শিল্প করো, শিক্ষিত ছেলেদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। ডুগডুগি কেন? ডুগডুগি বেজে গেছে, মানুষ বলছে ডুগডুগি বেজে গেছে। এবার বিদায় ঘন্টা, আর কিছু করার নেই। ওই জন্য বিদায় ঘন্টা বাজছে বলে? হ্যাঁ, বিদায় ঘন্টা, ওই জন্য বিদায় ঘন্টা রেখেছি। নারায়ণ চ্যাটার্জি, বিজেপি, পশ্চিমবঙ্গ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো ভাগে ডুগডুগি হাতে নিয়ে গিয়ে চলেছেন। আমরা এবার ধীরে ধীরে আপনাদের মিছিলটা দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, রয়েছেন চণ্ডীচরণ রায় বিজেপি নেতা, রয়েছে জয় সাহা সহ মহিলা পুরুষ নির্বিশেষে অগণিত বিজেপি কর্মী সমর্থক। পরিবর্তন যাত্রা নাম দিয়ে এই মহা মিছিল এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। মিছিলে পা মিলিয়েছেন কৌস্তব বাগচি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল। নো এফআইআর, নো ভোট, প্ল্যাকার্ড হাতে এগিয়ে চলেছেন। এই মিছিলে অংশগ্রহণ করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। পাচ্ছেন বিজেপির মহা মিছিল বিটিআর ধরে এগিয়ে চলেছে আগরপাড়া তেঁতুলতলা দিকে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল ঘিরে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল, কিন্তু শর্ত সাপেক্ষে এই মিছিলের অনুমতি দেয় মহামান্য আদালত এবং এই মিছিল এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। আরে ভাই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নো এসআইআর, নো ভোট, বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা হটাও, পশ্চিমবঙ্গ বাঁচাও প্ল্যাকার্ডে লিখে মিছিলে পা মিলিয়েছেন অগণিত বিজেপি কর্মী সমর্থক। নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। রীতিমতো অবরুদ্ধ
বিটি রোডের ডানলপগামী রাস্তা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এগিয়ে চলেছে, যে মিছিলে উপস্থিত আছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মহামিছিল। শুভেন্দু অধিকারীর এই মহামিছিল, যে মিছিল ঘিরে রীতিমতো আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসক দল, কিন্তু মহামান্য আদালতের অনুমতিতে শর্ত সাপেক্ষে এই মিছিল এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। কিছুদিন আগে তার প্রতিবাদ জানানো, অর্থাৎ একজন আপনারা জানেন যে প্রদীপ করের মৃত্যু নিয়ে, এনআরসি আতঙ্কে প্রদীপ করের মৃত্যু নিয়ে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার সেই ইস্যুকেই সামনে রেখে এই মুহূর্তে পানিহাটির পথে মহামিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই মিছিল অনুষ্ঠিত হচ্ছে পানিহাটিতে। মিছিলে পা মিলিয়েছেন অর্জুন সিং। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই মুহূর্তে মিছিলে পা মিলিয়েছেন। পানিহাটির মিছিলে, বিজেপির মহামিছিলে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নো এসআইআর নো ভোট। বাংলায় এসআইআর করতে হবে, অনুপ্রবেশকারী রোহিঙ্গা পাকিস্তানি বাংলাদেশি মুসলমানকে তাড়াতে হবে।
এসআইআর জন্য মরছে, হাত নেই আঙুল নেই, সে বলে যে লিখিত দিয়েছে। মমতা ব্যানার্জি, আমার ভয় আছে মমতা ব্যানার্জি কোনদিন বলবে যে আমি মারা গেছি এসআইআর জন্য। ঠিক আছে, শুনতে পাচ্ছি না আপনার। সামনে ধরে যাও, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাইব। স্বচ্ছতার সঙ্গে বিহারের মতো এসআইআর ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাইব। আর মমতার বিসর্জন, হাইপর জেল যাত্রা চাইব। আমরা বলছি এসআইআর না হলে ভোট হবে না, নো এসআইআর নো। হ্যাঁ, একজন সংবিধান বিরোধী মিছিল করছে, ওদিক থেকে আসছে। হ্যাঁ, আর সংবিধানের পক্ষে আমরা মিছিল করছি, এদিক থেকে যাচ্ছি। আচ্ছা, বাংলার মানুষ নো এসআইআর নো ভোট, নো ভোট, নো ভোট, নো এসআইআর নো ভোট, নো ভোট, নো ভোট, নো এসআইআর নো ভোট, নো ভোট, নো ভোট, নো এসআইআর নো ভোট, নো ভোট, নো ভোট। ভারত মাতা কি আমি খুলে দিলাম এখন, না শেষ করে দিচ্ছি। খবর পাশা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জয় শ্রীরাম। সবাই একসাথে বলবেন, হাত তুলে বলবেন, দু হাত তুলে বলবেন জয় শ্রীরাম, জয় No,
বললাম তো বললাম তো সজ্ঞানে বলেছে, যে বলেছে তার মনের কথা। মমতাকে সরাতে হবে, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে, এর বাইরে রাজ্য বাঁচবে, বেকাররা বাঁচবে না, শিল্প বাঁচবে না, কৃষক বাঁচবে না, শিক্ষা বাঁচবে না, স্বাস্থ্য বাঁচবে না, নারী সুরক্ষা হবে না, পশ্চিমবঙ্গ সুরক্ষিত, ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না, অনুপ্রবেশের সমস্যার সমাধান হবে না। আরেকটা কথা আছে, যে বাচ্চাটা এসছে গাছে বেঁধে রাখার কথাটা বলেছি, এই বিষয়ে কিভাবে গাছে বেঁধে রাখা হুমকি? ওগুলো এই ফাঁকা আওয়াজ, সব গ্যাস, ওগুলো কিছু বাস্তবতা। শুধু বাইক দিলে দেবো। এনআরসি আতঙ্কে আগরপাড়ার 4 নম্বর মহাজাতি নগরে প্রদীপ করের মৃত্যু ইস্যুতে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন পানিহাটিতে। আর আজ পাল্টা পানিহাটিতে ট্রাফিক মোড় থেকে পরিবর্তন যাত্রা নামক মিছিলে পা মেলালেন স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে মিছিলে উপস্থিত ছিলেন বহু বিজেপি নেতৃত্ব। বিজেপির এই মহা মিছিল থেকে